কম্পিউটার শিক্ষা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আমাদের সামনে যেই ন্যাচারাল পিকচারটি দেখা যাচ্ছে এটি তৈরি করে আপনাদেরকে দেখাবো। গ্রাফিক্সে কিভাবে এই ডিজাইনটা তৈরি করা যায় আমরা সেই সিস্টেমটা দেখব। এটা কিন্তু একেবারে সহজ একটা কাজ। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে চলে যেতে হবে। আমরা ইলাস্ট্রেটর যেহেতু কাজ করব আগে থেকে ওপেন করেই নিয়েছি এবং আপনাদেরকে পিকচারটা আগে থেকে দেখানোর জন্য আমরা এটা উপরে রেখেছি। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই এখান থেকে আমরা একটা ফেজ ওপেন করে নেব। ফেজ ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা প্রথমে এখান থেকে পেন টুল দিয়ে একটা শেপ তৈরি করে নেব, যেটা হচ্ছে সয়েলটের জন্য। আমরা প্রথমে ক্লিক দেব, দেওয়ার পরে শিফট চেপে ধরে আমরা ডান দিকে টেনে দিয়ে আবার ক্লিক করে দেব। এরপরে আমরা এটাকে একটু উপরের দিকে টেনে দিব, ধরে হালকা একটু উপরের দিকে টানতে হবে সৌন্দর্যের জন্য। এভাবে টেনে দিলাম। তো এরপরে আমরা এটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে কালো কালার দিয়ে দিব। তো এখানে এটা দেওয়ার পরে আমরা আমাদের যে কাজগুলো সেগুলো আস্তে আস্তে করব। এরপরে আমরা এখান থেকে ইলিপস টুল নিয়ে নেব। ইলিপস টুল নিয়ে সূর্যটাকে বসিয়ে দেবো। দেখেন এই সূর্যটাকে এখানে আমরা বসিয়ে দেব। এটা বসানোর জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে সমানভাবে চারদিকে বসানোর জন্য শিফট প্লাস অল্টার ধরে তারপরে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে টেনে দিবেন। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার আছে। তো আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালার করে দেব। দেখেন গ্রেডিয়েন্ট কালারটা করলে আপনার সাথে সাথে এইরকম আসবে না, আপনার আসবে হচ্ছে দেখাচ্ছি এরকম আসবে, পাশের দিকে আসবে। তো আমরা এটাকে যদি উপরে নিচে করতে হয় সেক্ষেত্রে আমরা এখানে শুধুমাত্র এই জায়গাটাতে 90 ডিগ্রি করে দেব। 90 ডিগ্রি করার সাথে সাথে আমাদের উপরে লাল এবং নিচের দিকে হলুদটা চলে আসবে। আপনারা এটা দিয়েই কিন্তু আজকের এই ডিজাইনটা আস্তে আস্তে আপনারা সম্পন্ন করতে পারবেন। সো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে দুই তিনটা গাছ রয়েছে। এই গাছগুলো আমরা এখন তৈরি করে দিব। কিভাবে দিব দেখেন। এটা করার জন্য আপনাদেরকে একটা সহজ সিস্টেম শিখিয়ে দিচ্ছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট করে নেবেন। এর পুরোটাই নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। আপনি স্ক্রিনশটটা করার পরে তো আপনি প্রথমে এই জায়গাটা, প্রথমে এই জিনিসটা গাছের মূল অংশটা আপনি তৈরি করে নেবেন। দেখেন আমরা এভাবে ধরলাম, এখানে দিয়ে দিলাম, এরপরে এভাবে টেনে দিলাম, দিয়ে এই জায়গাটাতে ক্লিক করে দিব। এখানে দেওয়ার পরে আপনি এভাবে টেনে দিবেন, দেওয়ার পরে এখানে এটার সাথে মিশিয়ে দিবেন। দেখেন আমাদের গাছটা তৈরি হয়ে গিয়েছে। একটু আঁকা বাঁকা হতে পারে, সেজন্য কোনো প্রবলেম নেই, কারণ হচ্ছে এটা সম্পূর্ণ তৈরিকৃত। এটাতে সুন্দর অসুন্দরের বিষয়টা সম্পূর্ণ আপনি আপনার মতো করে সাজাতে হবে। তো এরপরে আমরা এটাকে দেখেন এটাকে কিভাবে আপনি তৈরি করবেন। এটাকে তৈরি করার জন্য প্রথমে আপনি আমাদের এই পেন টুলটা নিয়ে নেবেন। পেন টুল নিয়ে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনি কাজ শুরু করবেন। এটাকে একটু জুম করে নেবেন, স্ক্রিনশট করে আপনাকে এটাকে একটু জুম করে নিতে হবে। দেখেন
সুন্দর একটি নারকেল গাছের শেপ তৈরি করলাম আমরা। তো এটার মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে ফিল কালারটা দিয়ে দিব। ফিল কালারটা দিয়ে দিলে এটার মধ্যে একটা শেপ আসবে সুন্দর। তো আমরা এখান থেকে আউটলাইনটা ফেলে দিব। আউটলাইন ফেলে দেওয়ার পরে আমাদের এখানে এটা গাছের যেই মূল শাখা সেটার সাথে এটাকে সংযুক্ত করতে হবে। তো এভাবে আমরা সংযুক্ত করে দিলাম। এরপরে আমাদের পাশের যেটা রয়েছে সেটা আমাদের প্রয়োজন হবে, এটা আমরা ডিলিট করে দেব। তো এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডিজাইনটার সাথে আমাদের পাশের যে ডিজাইনটা রয়েছে অর্থাৎ সূর্যের মধ্যে যে ডিজাইনটা সেটা আমরা অ্যাডজাস্ট করব। এটা হচ্ছে পাশের যে গাছ এটার সাথে আমরা ওটাকে অ্যাডজাস্ট করে দেব। সেজন্য আমরা উপরে যে শেপ সেটা থেকে আমরা এখন এই দুইটা শেপকে তৈরি করতে হবে। দুইটা শেপ এখানে রয়েছে, দুইটা শেপ কিভাবে তৈরি করব দেখাচ্ছি। আপনি এগুলো এভাবে রাখবেন, আমরা লক করে দিচ্ছি শেপগুলো। আপনারা এখান থেকে স্ক্রিনশট করে এখান থেকে আপনারা ডিজাইনটা করতে পারবেন। প্রথমে এখান থেকে পেন টুল নিয়ে নেবেন, ক্লিক করে দিবেন, এখানে ধরে একটু টেনে দিবেন এভাবে, সামান্য, তেমন বেশি নেই, একটু টেনে দিবেন। এখানে ক্লিক করে দিবেন, এখানে এনে আবার টেনে এভাবে জয়েন করে দিবেন। এই আমাদের একটা শেপ তৈরি হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি। দেখেন এই শেপটা একটু সরিয়ে নিই, শেপটা তৈরি হয়ে গেল। এখন এই শেপটা আমরা কিভাবে তৈরি করব, পেন টুল নেব, এভাবে ধরবো, ধরে এই জায়গাটাতে ক্লিক করে দেব, দিয়ে দেখেন এভাবে এই শেপটা জয়েন করে দিলাম। একটু পিছনে নিয়ে আসব, নিয়ে এসে আবার এখানে ধরে, ব্যাস হয়ে গেল। দুইটা শেপে আমাদের তৈরি হয়ে গেল। তো এই শেপটার সাথে এই শেপটা এভাবে আপনি জয়েন করে দিবেন, দিয়ে দুইটা শেপকে আমরা এখানে বসিয়ে দেব। তো এই দুইটা শেপ বসানোর পরে এখন কথা হচ্ছে এখানে গাছের যেই পাতাগুলো রয়েছে এই পাতাগুলো এগুলো কিন্তু আমরা এখানেও দিতে হবে। তো আমরা এখান থেকে পাতাটা নিয়ে আসব, নিয়ে এসে এটাকে আমরা একটু ঘুরিয়ে দেব, ঘুরিয়ে এখানে বসিয়ে দেব। বসানোর জন্য যতটুকু ঘোরানোর প্রয়োজন আমরা সেটাকে করব। আমাদের উপরে যে মেঘগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখান থেকে বসিয়ে দেব। মেঘগুলো আমরা এখান থেকে একটা ডিজাইন করব, একটা ডিজাইন করলে বাকিগুলো আপনারা এমনি ডিজাইন করতে পারবেন। তো আমরা এগুলো ডিজাইন করে দেব পেন টুল দিয়ে। কাজ কিন্তু একেবারে সহজ, দেখাচ্ছি।
এটা একটা মেঘ তৈরি হলো, আমরা একটা ডিলিট করে দিব। এরপরে এই মেঘটাকে আমরা আমাদের যেই ন্যাচারাল শেপ সেটার মধ্যে বসিয়ে দেব। তবে এর আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে এর নিচে একটু ছোট করে শেপ বসিয়ে দেব, সেটা আপনারা নর্মালি করতে পারবেন। সেটা আমরা দেখাচ্ছি। পেন টুল নিয়ে নেবেন, পেন টুল নিয়ে সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে ধরে হালকা একটু জায়গা উঁচু করে দেবেন, এভাবে দিয়ে দিলে হয়ে যাবে। তো আমরা এটা দিচ্ছি। এভাবে দিয়ে দিলে হবে, কোনো প্রবলেম নাই। ডিজাইনগুলো সম্পূর্ণ নিজের মতো করে নিজে সাজাবেন, তাহলে দেখবেন সুন্দর হবে। এরপর আমাদের মধ্যে যে রেখাগুলো রয়েছে এগুলো আমরা কিভাবে দিব দেখাচ্ছি। এই রেখাগুলো দেওয়াটাই কিন্তু মোটামুটি সহজ কাজ। সব কাজগুলোই সহজ, দেখতে একটু হেবিজিবি মনে হয়, তারপরে কিন্তু কাজটা অনেক সহজ। তো আমরা এখান থেকে এই গাছগুলোকে উপরে উঠিয়ে দেব, মেঘের উপরে গাছগুলো উঠিয়ে দেব, যাতে নিচ থেকে দেখতে গেলে মেঘটা কিন্তু আগে পড়ে না, গাছটাই আগে পড়ে, সেক্ষেত্রে গাছটাকে আগে দেখা যাবে। তো আমরা গাছটাকে উপরে উঠিয়ে দেব। উঠিয়ে দিলাম। আমাদের এখন ওই যে রেখাগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা এখন দিয়ে দেব। এখানে যে রেখাগুলো রয়েছে সেটা দিয়ে দেবো। আরেকটা বিষয় হচ্ছে, গাছটাকে যদি আমরা একটু ঘুরিয়ে দেই তাহলে দেখতে খারাপ লাগবে না। আর হচ্ছে গাছটাকে আমরা চেষ্টা করতে হবে আমাদের এই চন্দ্রের শেপের ভিতরে রাখার জন্য। ভিতরে রাখলে দেখতে একটু সুন্দর লাগবে, এই জন্য তো আমরা এটা করলাম। এরপরে আমরা আরও করব, সেটা হচ্ছে নিচের অংশে আমাদের যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে করব দেখাচ্ছি। এরপরে আমরা যে ডিজাইনটা আছে সেটা এখানে বসিয়ে দেব।
তো আমরা এই ডিজাইনটাকে একটু ঘুরিয়ে দিতে হবে। ডিজাইনটাকে আমরা ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার জন্য একটা লাইন কালারটা অবশ্যই আমরা সাদা করে দেব, হোয়াইট। প্রত্যেকটা কালারকে আমরা হোয়াইট করে দিতে হবে। তারপরে এটাকে আমরা ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার জন্য ধরে শিফট ধরে ঘুরিয়ে দেব। এরপরে ডিজাইনটাকে আমরা জায়গা মতো বসিয়ে দেব। এই সিস্টেম, আমাদের সিস্টেমটা মোটামুটি এরকমই আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে আমাদের কাজ হচ্ছে উপরে কিছু পাখির ছবি দেয়া আছে, এই ছবিগুলো আমরা বসাতে হবে। পাখির ছবিগুলো ঠিক একইভাবে আপনার স্ক্রিনশট করে নেবেন। স্ক্রিনশট করে সেখান থেকে এই পেন টুল দিয়ে এগুলোকে ডিজাইন করে নেবেন। আগে এটাকে আমরা লক করে নিচ্ছি কন্ট্রোল টুল দিয়ে। এরপরে আমরা পেন টুল ধরবো, পেন টুল ধরে টেনে দিব, সিস্টেমটা করব। খুব সহজে আপনারা কাজটা করতে পারবেন আশা করি। কাজ কিন্তু একেবারে সহজ একটি কাজ। পাখি তৈরি করছি আমরা। দেখতে পাচ্ছেন, এভাবে আপনারাও তৈরি করে নেবেন। একেবারে সহজ কাজ, তৈরি করে নিলে সুন্দর হবে আশা করা যায়। তো আমরা এটাকে আরেকটু সুন্দরভাবে তৈরি করতে সক্ষম হয়েছি। তো আমরা এবার পাখিটাকে বসিয়ে দিব। ডিজাইনের উপরে আমরা এভাবে বসিয়ে দেব। তো আপনারা আপনাদের মতো করে সাজিয়ে দেবেন। আমরা উপরে সাজানোর সিস্টেমটা এখানে নিয়ে আসছি। পাখিগুলো উড়ে যাচ্ছে, এই সিস্টেম করে আপনারা সাজিয়ে দিতে পারেন। এভাবে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে গ্যাপে দু একটা পাখি আপনারা এখান থেকে টেনে নিয়ে এসে বসিয়ে দেবেন। এভাবে ডিজাইনটা করতে পারি। তবে এখানে আমাদের গাছের নিচের অংশে কিছু ঘাসের মতো দেখা যাচ্ছে বা একটু জঙ্গলের মতো দেখা যাচ্ছে। এই জায়গায় এগুলো আমরা এখন করে দেব। কিভাবে করছি সেটাও দেখবেন। আমরা আমাদের কাজগুলোকে লক করে দেব। লক করে দিয়ে আমাদের পেন টুল দিয়ে আমরা কাজ করব। একটু আঁকা বাঁকা করে আপনি আপনার মতো করে দিলেই হবে।
তো এইভাবে আমরা আমাদের সম্পূর্ণ পিকচারটা তৈরি করতে পারি। তো এইভাবে পিকচারগুলো যদি আমরা তৈরি করি তাহলে আমাদের ডিজাইনটা একেবারে খারাপ হবে না দেখতে। আপনারা ন্যাচারাল পিকচারগুলো এভাবে তৈরি করতে পারবেন। সো যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।